এই যে আগামী মাসের 12 তারিখে কি আছে? 12 তারিখে নির্বাচন। নির্বাচনে কি আপনারা কি করবেন? নির্বাচনের দিন আপনারা ভোট দিবেন। এই যে ভোট দিবেন, বিগত 15 বছর ভোট দিতে পেরেছিলেন? নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন? যাকে তাকে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এই আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই যে নিজের ইচ্ছা মতন নিজের চিন্তা মতন যে ভোট দিবেন, এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যোদ্ধা রয়েছে, তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল। এখন প্রিয় ভাই বোনরা, এই যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আমরা তার আগে দেখেছি এই যে রাস্তা দিয়ে সিলেট থেকে সেই সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকিয়েছে। আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, হাজার হাজার মানুষ একটা জায়গায় 1 মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল, শুধু মানুষ মানুষ শুধু দাঁড়াচ্ছে, আমাকে দাঁড় করাচ্ছে, কথা বলতে চাচ্ছে। কেন? এই সব মানুষ একটি পরিবর্তন চায়। পরিবর্তন পরিবর্তন চায়, মানুষরা নিরাপদে থাকুক। ঠিক? সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যার যেই যোগ্যতা সেই অনুযায়ী কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, শান্তিতে থাকতে চায়। ঠিক? দেশের মানুষ চায়, ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল, সেইখানে একটা বালি শুকানোর ভাড়া ছিল 7,000 টাকা। এই যে দুর্নীতি, দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। ঠিক? দেশের মানুষ সুশাসন চায়, অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে। তাই তো ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি, ভুল বললে বলেন ভাই ভুল বলছি। 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল? স্বাধীনতাকে রক্ষা করেছিল। যে স্বাধীনতা আমরা 71 সালে অর্জন করেছি। কথা বলার অধিকার, এই যে বললাম ভোটের অধিকার নিয়ে নিয়েছিল, ভোটের অধিকার এই পরিবারের সদস্য ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে। কাজে এখন কথা বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে, যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ। গত 15 বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচনে, সেই নির্বাচনে কি এরকম জনসভা হয়েছিল? হয় নাই। ভোটও দিতে দেয়নি আপনাদের, জনসভাও করতে দেয়নি, মিছিল মিটিংও করতে দেয়নি। দিয়েছিল শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা, আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও। সেই জন্য তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ, সেই জন্য তো গ্রামের ভিতরে রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। হয়েছে না? স্কুল কলেজ গুলো জীর্ণ দশা হয়ে গেছে, হাসপাতাল গুলো জীর্ণ দশা হয়ে গেছে। হয়েছে? বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে। হচ্ছে? তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। এখন 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ, বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই 20 কোটি জনগণের 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে। এখন আসেন, এই যে বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে আসছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে।